দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আজকে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই, অর্থাৎ বাংলাদেশের এমন কোনো পাম্প নেই বা এমন কোনো গাড়ি বা যারা যানবাহনে চলাফেরা করে এই সব ব্যক্তি অবশ্যই জানে এবং সবচেয়ে সাধারণ মানুষের আনাচে কানাচে পৌঁছে গেছে যে বাংলাদেশে তেল নেই, তেলের সংকট চলছে। সেটা হচ্ছে জ্বালানি তেল, অর্থাৎ পেট্রোল এবং ডিজেল, অকটেন, এইসব তেলের সংকট চলছে। অথচ আমরা বিভিন্ন মিডিয়া, সংবাদ এবং পেপারের মাধ্যমে জানতে পারছি যদিও বিশ্বে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দিয়ে ইরান নাকি কোনো জাহাজ চলাচল করতে দিচ্ছে না। কিন্তু ইরান এটাও এইসব কথাও বলছে এবং এটা কথাও বলছে যে বাংলাদেশের মধ্যে যারা বন্ধুপ্রতিম, যারা মুসলিম দেশ, তাদের জাহাজকে তারা ছেড়ে দিচ্ছে। এবং আপনারা এটাও জেনে খুশি হবেন যে ইরান ইদানিং আমেরিকার এবং সবচেয়ে রাজত্ব, আমেরিকার যে প্রভাব, আমেরিকার যে বিশ্বের মধ্যে মোড়লগিরি দেখার শক্তি, সেটাকে খর্ব করে দেওয়ার জন্য এই হরমুজ প্রণালী ব্যবহার করতে হলে, বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রের যারা নেতা আছেন তারা ব্যবহার করতে গেলে তাদের টাকা দিয়ে জাহাজ পার করতে হবে, সেটা আবার চীনা মুদ্রায় ইয়ানে। এবং এটা বাদেও তারা আরেকটা সুবিধা করছে, যেটা অতীতে কখনো এইরকম ইরান কোনো চাঁদা নেয়নি বা টাকা নেয়নি। তা শুরু করেছে একটি গত পরশুদিনকে আর নিউজ আছে যে একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করছে, সেখানে 20 লাখ মার্কিন ডলার নিছে, 20 লাখ ডলার নিয়েছে। এতে বোঝা যাচ্ছে যে পশ্চিমাদের যে জাহাজ পার হতে গেলে তাদেরকে ইরানকে এতদিন ইরান যে তাদের যে প্রণালী ব্যবহার করার জন্য যে তারা যে টাকা বা নিবে সেটা নেয়নি, এখন তারা ফ্রিতে আর দেবে না। কিন্তু আমার প্রশ্ন ওখানে নয় দর্শক মণ্ডলী, আমার প্রশ্ন, আমার এই বাংলাদেশে তেলের সংকট কেন? আমি নিজেই তেলের পাম্পে গেছি একাধিকবার, ঈদের আগে গেলাম, ঈদের পরে গেলাম, সেই সিরিয়াল কাটতেছি প্রায় 2 থেকে 3 ঘন্টা। তারপরও এক সময় যে বলছে তেল নেই, বাংলাদেশে তেলের রিজার্ভ নেই, বাংলাদেশের তেলের সংকট। এটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশে 20 থেকে 25টি তেলের জাহাজ নেমেছে, তারপরও তেলের সংকট। এবং এটা আরও গুরুত্বপূর্ণ সংবাদ যে ইরান হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের কোনো জাহাজ আটকাবে না। তাহলে দর্শক মণ্ডলী, এই প্রশ্নের উত্তরটা কোথায়? ইরান বলতেছে বাংলাদেশের কোনো তেলের জাহাজ আটকাবে না, তেলের জাহাজ নির্বিঘ্নেই চলবে। তাহলে তেলের সংকট বাংলাদেশে হয় কিভাবে? এবং এটাও সংবাদ আছে বাংলাদেশে 20 থেকে 25টি তেলের নাকি ট্যাঙ্কারবাহী জাহাজ এসেছে, যেখানে তেল খালাস চলছে, তারপরও তেলের দাম কেন? তারপরও তেল দিচ্ছে না কেন? এটার সংকটের মূল মাস্টার মাইন্ড কোথায়? এই দর্শক জানতে চাচ্ছে মানুষ। আজকে সারা বাংলাদেশে এরকম মিছিল শোনা যাচ্ছে, এক পাম্প থেকে আরেক পাম্প, আরেক পাম্প থেকে আরেক পাম্প, হন্যে হয়ে ঘুরে তারপর তেল পাওয়া যাচ্ছে। এবং আরও একটা মজার বিষয় দর্শক মণ্ডলী, আপনারা ওই যে এলাকার বিভিন্ন দোকানগুলো আছে না, সাধারণ দোকানগুলো আছে না, সেখানে যান, সেখানে তেল পাবেন কত দামে জানেন? দ্বিগুণ দামে আপনি তেল পাবেন, যার বাস্তব সাক্ষী আমি নিজেই নিয়েছি। হাফ লিটার তেল নিয়েছি 120 টাকা। দর্শক মণ্ডলী, এই উত্তরটা কোথায় পাবো? প্রশাসন কোথায়? আমাদের কর্তৃপক্ষ কোথায়? আমাদের রাষ্ট্রযন্ত্র কোথায়? এই রাষ্ট্রযন্ত্র বারবার বলছে আমাদের তেলের রিজার্ভ আছে, তেলের জাহাজ এসেছে, তেল খালাস হচ্ছে। ওইদিকে ইরান হরমুজ প্রণালীতে বলছে বাংলাদেশের জাহাজ আটকানো হবে না। সমস্যাটা কোথায়? এই উত্তরটা কে পাবে, কে দিবে আমাদেরকে? সাধারণ জনগণকে। অর্থাৎ আমি একদিন আপনাদের বলেছিলাম না, এই জনগণের পেটের উপরে পা দিয়েই তারা রাজত্ব করে। এটাই আপনাদের বুঝতে হবে, এটাই আপনাদের মনে রাখতে হবে। এই কথা কে স্বীকার দেবে, এই কথার উত্তর কে দেবে আপনাকে? যদি উত্তরটা জেনে থাকেন আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।